নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো চালতার আচার। তো চালতা এখন সিজন চলছে, তো চালতাটাকে আমি পাতলা পাতলা করে কেটে এটাকে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি নুন। আর এটাকে এভাবে আমি অনেকক্ষণ তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে শেয়ার করে দেবেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি অনেকখানি গুড়, এক বাটি চেতে একটু কম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। ততক্ষণে গুড়টা আমার থেকে আনা গুড়ে বালি বালি থাকে অনেক সময়। তো আমি এটাকে যেই পাত্রে আমার চালতাগুলি আছে আমি ওটাতে ছেঁকে নিচ্ছি। তো এখন আমি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কড়াইটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চালতা আর গুড়ের জলটা সবটা একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আবার একটু নুন। আগের নুনটা ওই সিদ্ধ করা জলে চলে গেছিলো, তাই আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণে আমার চালতাটা একটু থেতু করে নিয়েছি, এবার আবার মিশিয়ে দিয়েছি। তাহলে এর মধ্যে গুড়ের রসটা আর বাকি মশলাগুলো ভালোভাবে ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে আচারটা। তো আমি এরকমভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আন্দাজ মনে আরেকটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, আমার হয়ে এসছে। ভাজা মশলাটা হলো ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলিকে আমি শুকনো খোলায় টেলে তারপরে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আমার আচারটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার সে বানানো মশলাটা দিয়ে দেব। তো এর মধ্যে এটাই ঝাল ঝাল হয়ে যাবে। এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া ছিল, তাই রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, দেখতেই অনেক লোভনীয় লাগছে চালতার আচার। মোটামুটি যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন এরকমভাবে বানিয়ে চালতার আচার। মানে নামটা শুনতেই জিভে জল এসে যায়। তো এরকমভাবে